নমস্কার, অনিন্দিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি সিমুই সুজির পায়েস। আপনারা সকলেই কিন্তু পায়েস খেতে পছন্দ করেন। এবার আমি দেখিয়ে দিই কী কী উপকরণ আমি নিয়েছি সিমুইটাকে বানানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। এটাতে নিয়েছি কেশর ভেজানো দুধ। উষ্ণ গরম দুধে আমি কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি পায়েস বানানোর জন্য 300 ml উষ্ণ দুধ। দুধ বেশি ঠান্ডাও নেব না এবং গরমও নেব না, উষ্ণ দুধটা নেব। এবার নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, এলাচ। এলাচটা পায়েসের মধ্যে দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, তার জন্য নিয়েছি। আর কাজুটাকে আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন। এবার আমরা নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি সিমুই। সিমুইয়ের যেহেতু পায়েস বানাবো, এটাই কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। এবার আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে 2 চামচ সুজি। আপনারা না চাইলে শুধু সিমুইয়ের পায়েসও বানাতে পারেন। আমি একটু সুজি দেব। আর মিষ্টির জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো মিষ্টি নেবেন। এবার নিয়ে নিয়েছি বাতাসা। আপনারা বাতাসার পরিবর্তে মিজরিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নিয়ে নিয়েছি আমুলের বাটার। আমুলের বাটার আপনারা চাইলে বাড়িতে বানানো গা ঘি বা গা ঘি, সাদা তেল এগুলো ব্যবহার করতে পারেন সিমুই ভাজার জন্য। চলুন, গ্যাস অন করে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। কড়া হালকা গরম হয়ে গেলেই কিন্তু আমি বাটারটা দিয়ে দেবো। কড়া যদি বেশি গরম হয়ে যায়, আমি বাটার দিই, তখন কিন্তু বাটার থেকে ঘি বেরোতে শুরু করে দেবে। তাই একটু কড়া উষ্ণ গরম হবে, আমি বাটারটা দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। বাটারটাকে দেখুন গলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিমুই। সিমুইটাকে আমি ভাজার জন্য বাটারের মধ্যে দিয়ে দিলাম। সিমুইটা ভাজতে কিন্তু একটু টাইম লাগবে, ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাসের হিট একদম লো ফ্লেমে থাকবে, একদম একবারও আমরা বাড়াবো না। যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, সিমুইটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভাজা ভালো হবে না। দেখবেন কিছু সিমুই কালো হয়ে গেছে, কিছু সিমুই লাল হয়ে গেছে, কিছু সিমুই আবার কাঁচা রয়ে গেছে, সেটা কিন্তু ভালো লাগে না। তাই একটু টাইম লাগবে। নেড়ে চেড়ে আস্তে আস্তে কিন্তু আমরা ভাজতে থাকবো। সিমুইটাতে যখন হালকা লাল 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 ভাব আসবে, তখন আমি বুঝতে পারবো যে সিমুইটা আমার সব ভাজা হয়ে গেছে। তাই একটু সময় লাগবে। এইভাবে ভাজতে থাকবেন। এই যে দেখুন হালকা হালকা সিমুইয়ের মধ্যে লাল লাল ভাব চলে এসেছে। এবার কিন্তু আমি সুজিটা দিয়ে দেবো, কারণ সুজিটাকেও তো ভাজতে হবে। তার জন্য এই সময় সুজি দিয়ে দেবো, কারণ সুজিটা ভাজতে সিমুইয়ের থেকে অনেক কম সময় লাগে। এবার সুজিটা দিয়ে দিলাম। এটাকে আরও আমি 1-1.5 মিনিট নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করছে, দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসেছে, ভাজা প্রায় হয়েই এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিই। এইভাবে সিমুইটাকে ভাজতে হবে কিন্তু ধৈর্য নিয়ে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কিন্তু স্মেলও বেরিয়েছে। এবার দিয়ে দেব এলাচ। এলাচটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচটাকে একটু থেতো করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু। কিশমিশটা এখন দেব না, কাজুটাকে যেহেতু একটু ভেজে নিলে ভালো লাগে, তাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। কিশমিশটাকে আমি কিন্তু একদম সবার শেষে দেব। যখন মিষ্টি অ্যাড করব তখন কিশমিশও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিন্তু আমাদের দুধ। পায়েসের কিন্তু দুটোই মেন উপকরণ, একটা সিমুই, দুধ, আর মিষ্টিটাও রয়েছে। পায়েস কিন্তু একটু জম্পেশ মিষ্টি না হলে আবার ভালো লাগে না। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধ দেওয়ার সাথে সাথে, নাহলে কিন্তু সিমুইয়ের মধ্যে একটা লাম্প লাম্প হয়ে যায়। কোনো অসুবিধা নেই, একটু নাড়াচাড়া করলে ওটা ঠিক হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চিমটে লবণ।
শুধু এটা কিন্তু টেস্টের জন্য। এবার এইভাবে যখনই ফুটটা ধরে যাবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দেওয়া থাকলো, এতেই কিন্তু আমার সিমুই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে, আর আমার কিন্তু সিমুইও পুরো সেদ্ধ হয়ে গেছে। সুজি দেওয়ার জন্য এই কিন্তু কনসিস্টেন্সিটা একটু বেশি হয়েছে। যদি শুধু সিমুই দিয়ে পায়েস হতো তার থেকে একটু বেশি হয়েছে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু পায়েসের স্বাদ আরও বেড়ে যায়। এবার দিয়ে দেব কেশর ভেজানো দুধ। কেশর ভেজানো দুধটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি এটা অপশনাল। যারা কেশরের ফ্লেভার পছন্দ করেন না তাদের কাছে একদমই এটা দেওয়ার দরকার নেই। আমার একটু কেশরের গন্ধটাও ভালো লাগে, আর এই যে কালারটা পায়েসের একটা চেঞ্জ হয়ে যায় না, এটা কিন্তু খুবই ভালো লাগে। নাও, একদম রেডি আমার পায়েস। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাস অফ করেই দেব, কারণ পায়েস যথেষ্ট গরম রয়েছে, চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে। এবার বাতাসাগুলোকে ভেঙে নিয়েছি, এবার বাতাসাও দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে মিছরি ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। চলুন, আমার কিন্তু পায়েসের রেসিপি কমপ্লিট। সামনেই পুজো আসছে, আপনারা কিন্তু পুজোর দিন একদিন বানিয়ে নিতেই পারেন এই সুন্দর সিমুইয়ের পায়েস। যদি আপনাদের এই রান্নাটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো, এবং বাড়িতে যদি বানান তাহলে বলবেন কেমন টেস্ট হয়েছে। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।